নমস্কার বন্ধুরা, লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পাপা পিঠা রেসিপি। খুব মজার একটা রেসিপি, খেতেও অনেক টেস্টি। এই পিঠাটা অনেক রকম বানানো যায়, তবে আমি তোমাদেরকে দেখাবো আজকে সবথেকে সহজভাবে কিভাবে এই পিঠাটা বানাতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি কেন অল্প সুজি নিয়েছি, তোমরা চাইলে সুজি না দিলে শুধু চালের গুঁড়োও দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি সুজির মধ্যে অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মেখে নেব। বেশি একটা পানি দেবো না, একদম কম পানি দিয়ে মেখেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, যাতে নরম না হয়। সুজি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো চালের গুঁড়ো। তোমরা চাইলে বাজারের কেনা চালের গুঁড়োও দিতে পারো। আমি ঘরেই চালের গুঁড়ো বানিয়ে নিয়েছি শিলনোড়ায় বেটে। তো দেখাচ্ছি তোমাদেরকে। সুজি চালের গুঁড়ো একসঙ্গে মিক্সড করে নেব। পিঠাটা বানানোর জন্য আমি এই গ্লাসটা ব্যবহার করব। কিভাবে এই গ্লাসের মধ্যে পিঠাটা বানাই তোমরা দেখতে থাকো। তো চলো, প্রথমে আমি গ্লাসটার ভিতরে ভালোভাবে তেল দিয়ে মেখে নিলাম, যাতে পিঠাটা লেগে না যায়। খুব সহজেই খুলতে পারবো গ্লাসের ভিতর থেকে, তাই। তো আমি সুজি আর চালের গুঁড়ো মিক্সড করা এটা আমি গ্লাসের ভিতরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ভিতরে নারকেল। তোমরা চাইলে এটার মধ্যে অল্প কমও দিতে পারো। সুজি আর চালের গুঁড়োটা দেওয়ার পরে অনেকটা ফুলে উঠবে। আমি না বুঝে বেশিই দিয়ে দিয়েছিলাম। গ্লাসের ভিতরে নারকেলটা দেওয়া খুবই কষ্ট, তাই আমি প্রথমে এইভাবে ছিদ্র করে নিচ্ছি, তারপরে নারকেলটা এইভাবে দিয়ে যাচ্ছি। নারকেলটা একদম ভিতর পর্যন্ত পৌঁছে দিতে হবে, না হলে এক সাইডে নারকেল থাকবে, অন্যদিকে নারকেল থাকবে না, তো খেতে একদমই টেস্ট হবে না। নারকেলটা যাতে পুরো ভিতরে যায়, সেই জন্য আমি এইভাবে ছিদ্র করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো সুজিটা যখন দেবে, গ্লাসটা পুরো মুখে মুখে না করে একটু কমিয়েও দিতে পারো, সুজিটা অনেকটাই ফুলবে। আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে মুখটা বন্ধ করে নিয়েছি, তারপরে এটা পাপ দিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার নতুন চ্যানেল, এবং একটা লাইক দিয়ে দেবেন। তো আমার এই পিঠে মোটামুটি রেডি। এবার এটা পাপ দেওয়া বাকি। তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চলো, এবার এটা একটু পাপ দিয়ে নেবো। অল্প গরম জলের মধ্যে এই গ্লাসটা বসিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো অল্প সময়ের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে এইভাবে হাত দিয়ে দেখে নেবো পিঠাটা হয়েছে কিনা। না, তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠাটা গ্লাসের মধ্যে তেল দিয়েছি, যার কারণে পিঠাটা সহজেই খুলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে গ্লাসের ফাঁপা পিঠা রেসিপিটা। এবার এটাকে ভালোভাবে কেটে নেব, টুকরো টুকরো করে কেটে নেব। আমি এভাবে কেটে নিচ্ছি। দেখো, নারকেলটা আমার ঠিক মতো দেওয়া হয়নি, ভিতর অবধি পৌঁছায়নি, তাই পিঠের নিচের দিকটা নারকেল কম, পিঠের উপরের দিকটা নারকেল বেশি। এই পিঠের রেসিপিটা বানানো একদমই সহজ, খুব সহজেই বানিয়ে নিতে পারবে, খেতেও অনেক সুস্বাদু। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পাশে থাকবেন। আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন।